শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাহলভি পুত্রের আহ্বানের পর ইরানে আরও সহিংস হয়েছে বিক্ষোভ, নিহত বেড়ে ৪৫। ভেঙে ফেলা হলো কাশেম সোলাইমানির ভাস্কর্য। নির্বাচন সামনে রেখে চলছে অবৈধ অস্ত্রের শোডাউন, বিস্ফোরক বানানোর ঘটনাও ঘটছে, দীর্ঘতর মৃত্যুর মিছিল। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইরানের রাজধানী এবং অন্যান্য শহরগুলোতে বিশাল মিছিল করেছেন বিক্ষোভকারীরা, যেটিকে বছরের পর বছর ধরে চলা শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। বিবিসি পার্সিয়ান একটি ফুটেজ যাচাই করেছে, যেখানে ৮ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেখা গেছে, যাদের বাধা দিতে পারেনি নিরাপত্তা বাহিনী। পরে অবশ্য দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর দিয়েছে একটি পর্যবেক্ষণ দল। ফুটেজে বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত এবং নির্বাসনে থাকা সাবেক শাহ এর সন্তান রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবি জানাতে শোনা যাচ্ছে। নরওয়ে ভিত্তিক পর্যবেক্ষক ইরান হিউম্যান রাইটস বা IHR জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে ৮ শিশুসহ কমপক্ষে ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতাচ্যুত নেতার ছেলে রেজা পাহলভি, যিনি বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন, ইরানিদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামো, এমন আহ্বান জানানোর কিছুক্ষণ পরেই বিক্ষোভ শুরু হয়। সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে পাহলভি বলেছেন, আজ রাতে লক্ষ লক্ষ ইরানি তাদের স্বাধীনতা দাবি করেছে। বিক্ষোভকারীদের সাহসী স্বদেশী হিসেবে বর্ণনা করেছেন তিনি। ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। চলমান বিক্ষোভের মধ্যে ৭ই জানুয়ারি এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা ভাস্কর্যটি ভাঙচুর করছে। বিক্ষোভের অংশ হিসেবে ইস্পাহান শহরে রাষ্ট্রীয় টেলিভিশন সংশ্লিষ্ট একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পাশাপাশি পুলিশের মোটরসাইকেল, গভর্নর অফিস এবং রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের খবর পাওয়া গেছে। কোথাও কোথাও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতেও আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। চোরাগোপ্তা হামলা, গুলি, হত্যা, বিস্ফোরণ, মব সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ব্যবহার, একের পর এক ঘটনা নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। নতুন বছরের প্রথম সপ্তাহেই গুলি করে অন্তত 4টি হত্যার ঘটনা ঘটেছে। এর আগে নির্বাচনী জনসংযোগে হামলা, গুলি হয়েছে। সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার অদূরে তেস্তুরি বাজারে বুধবার রাতে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে। ৮ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে এনসিপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি অল্পের জন্য রক্ষা পান। এর আগে সকালে শরীয়তপুরের জাজিরায় একটি ঘরে বিস্ফোরণে 2 যুবক নিহত হন। পুলিশ বলছে, ককটেল তৈরির সময় এই বিস্ফোরণ হয়। এর আগে ২৬শে ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একতলা ভবনের 2 কক্ষের দেয়াল উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থল থেকে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ৩১শে ডিসেম্বর রাতে মোটরসাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মব তৈরি করে আইনজীবী নাইম কিবরিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন শরীয়তপুরের ডামুড্ডায় ব্যবসায়ী খোকনচন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। সোমবার রাতে চট্টগ্রামের রাউজানে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
একই দিন সন্ধ্যায় যশোরের মনিরামপুরে এক বরফ কল ব্যবসায়ীকে গুলি করে এবং রাত ৯টায় নরসিংদীর পলাশ উপজেলায় আরেক ব্যবসায়ীকে বাড়ির ফটকে গুলি করে হত্যা করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে কাঠ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত একটি দ্বিতল যাত্রীবাহী স্লিপার কোচ। এ দুর্ঘটনায় বাসটির ৩ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। ৮ই জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বারৈয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে ধুমঘাট সেতু এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির অংশ থেকে বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল চালক, বাকি ৩ জন বাসের যাত্রী। রাতারাতি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান। চীন একটি সরকারি প্রতিবেদনে দাবি করেছে জাপান খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে এবং গোপনে অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদনও করে থাকতে পারে। ৩০ পৃষ্ঠার এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে জাপানের তথাকথিত পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে যেন দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী জাপানই একমাত্র অপারমাণবিক রাষ্ট্র যারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এর আওতায় থেকেও ব্যবহৃত জ্বালানি পুনর্প্রক্রিয়াকরণের প্রযুক্তি ও অস্ত্রমানের প্লুটোনিয়াম আহরণের সক্ষমতা রাখে। জাপানের জৈব পরীক্ষামূলক ফার্স্ট রিঅ্যাক্টর থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্লুটোনিয়াম উৎপাদনের সম্ভাবনার কথাও এতে তুলে ধরা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই প্রতিবেদন জাপানের ডানপন্থী শক্তির প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করেছে। এর মধ্যেই বেইজিং জাপানি সামরিক সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে ডুয়েল ইউজ পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইশতেহার তৈরির কাজ প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এতে আত্মনির্ভরশীল অর্থনীতি ও দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, ইশতেহারে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষি ও দেশব্যাপী ফ্যামিলি কার্ড চালু করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও তরুণ প্রজন্মকে রাষ্ট্রীয় উন্নয়নের মূল চালিকা শক্তিতে পরিণত করার ওপর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলমান আছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করছেন। দেশবাসীর সামনে এটা দলের আগামী দিনের প্রতিশ্রুতি। ইশতেহার তৈরির কাজ শেষ হলে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত করা হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর শিষ্যদের এই জয়ে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ফুটবল বিশ্ব উপভোগ করতে যাচ্ছে মৌসুমের অন্যতম কাঙ্ক্ষিত এল ক্লাসিকো। গত বুধবার অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র ২ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল মাদ্রিদ। উরুগুইনার মিডফিল্ডার
ফেদে ভালভার্দের এক বুলেট গতির ফ্রি কিক পরাস্ত করে অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবালোককে। ম্যাচের ৫৫ মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ৫৮ মিনিটে গিলিয়ানো সিমিওনের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে ব্যবধান কমান আলেকজান্ডার সরলথ। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।